আমরা কার দলে থাকবো? কথা বলেন। বুঝলে কি বললাম? আবু বকর। আর না বুঝলে আবু জেহেল। কার দলে থাকবেন? আবু বকরের না আবু জেহেল? আবু বকরের দলে কারা? একবার হাত তুলে দেখাও তো দেখি। তাকবীর দেন, না রে তাকবীর, জোরে দেন, না রে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে মেন জিনিস বুঝতে হবে। বুঝতে যদি পারি তবেই লাভ, আর না বুঝলে সব বেকার। কথা ঠিক না ভুল? জোরে বলো, ঠিক না ভুল? জেনে রেখে দেন। তথাপিও সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আজ আমরা এই জান্নাতের বাগান, বেহেশতের বাগানে বসেছি। আমরা দেখতে পাচ্ছি আমরা এই সুন্দর নবিয়ানা মাহফিল। তাহলে খুব মনোযোগ দিয়ে আপনাকে আমাকে ওয়াজ শোনা লাগবে। এই যে হাত তুলেছি, এটা দেখলো কে? কথা বলো জোর করে। আল্লাহ। সওয়াব দেওয়ার মালিককে আল্লাহ। কিয়ামতের দিন যখন আপনার আমার কিছু আমল থাকবে না, যদি আল্লাহ এই আজকের দিনে এই মাহফিলে হাত তোলাকে কবুল করে, জানবেন এটার ওসিলায় আল্লাহ কিয়ামতের দিন নাজাত দিবে। আরো জোরে বললে না? নাজাত দেওয়ার মালিককে আল্লাহ। মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুমি অমুক রাস্তায় দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নেককার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুমি ওই রাস্তাতেই দাঁড়াও, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় এরকম শুনলে হবে গুনাহগার, আসবার সময় নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, এ কলাফলের মানুষেরা, হযরত মুসা নবী এরকম ভাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা। ওই বাগদাদা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাবা, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে সাত তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহ খানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাবা আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দিয়েছিলেন, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। কে মাফ করেছে? আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে আমরা মেন জিনিস বুঝার জিনিস, বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। তথাপিও আমরা আল্লাহর দিকে ফিরবো, বলেন ইনশাআল্লাহ। আমি টোটাল 8টা বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দেন, বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার, ভাই দুনিয়ার জমিনে বলুন দেখিনি, আল্লাহ নবী 3টে মসজিদের কথা বললেন। নাম্বার 1 মসজিদুল হারাম কোথায় অবস্থিত? বলো ঠিক, মক্কা শরীফে। যে মসজিদে 1 রাকাত নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। আর একটু জোরে বলো না। 2 নাম্বার মসজিদে নববী কোথায় অবস্থিত? মদিনা শরীফে। দেখবেন অনেক হাজিরা যে বলে, এই মদিনায় কি করতে যাব? এখনো মশলা মানে হজ পাকে যেও।
আমিও কদিন আগে 2 মাস আগে ছিলাম মক্কা শরীফে, 7 দিন ছিলাম। যে দেখলাম তুলনামূলক মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি। কোথায় ভিড় বেশি? মক্কায়। কিন্তু মদিনায় ভিড় কম। মক্কায় ওয়াহাবি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনায় মুস্তাফার গোলামরা যায়। জোরে বলে কথা ঠিক না ভুল? জেনে রেখে দেন। অনেকে আবার মশলা মারে, কেন মদিনায় যে কি করব? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই গোলাপের মানুষেরা, আল্লাহ নবী জানিয়েছেন যারা এরকম ভাবে আমরা যারা হজে যাই, যারা এমিরেট ফ্লাইটে যাবে কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, দুবাইয়ে গিয়ে 2টা কাপড় পরা লাগে, যেটা হচ্ছে ইহরামের কাপড়, সিলাইবিহীন কাপড়। ইহরামের কাপড় পরে বান্দাখানা দুবাই থেকে জিদ্দায় চলে আসে, জিদ্দা থেকে বান্দাখানা এরকম ভাবে আস্তে আস্তে করে মক্কার দিকে চলে যায়। এরকম তালবিয়া পড়তে লাগে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এরকম ভাবে বান্দাখানা তালবিয়া পড়তে পড়তে আল্লাহ 79 নম্বর গেট থেকে আল্লাহর কাবাকে দেখতে পেয়ে যায়। বান্দাখানা মনে মনে করে, আরে আমার জানের কাবা, আরে আমার প্রাণের কাবা, আরে আমার মনের কাবা। এই নওজোয়ান যুবকেরা যে কাবাকে দেখে, হাজিরা যখন প্রথমবার কাবাকে দেখে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চায়, আমার আল্লাহ পাক হাজিদের হাতে দোয়া কবুল করে না। শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছেন এরকম ভাবে কাবাকে তওয়াফ করা শুরু করে দেয়। প্রথম 3 বার রমাল করা, বাহাদুরের ন্যায় হাঁটা, শেষ 4 বার নরমাল ভাবে হাঁটা, কাবাকে তওয়াফ করে হাজার আসওয়াদের কাছে চলে আসে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, হাজারে আসওয়াদ আগে ছিল সাদা, এখন হয়ে গেছে কালো। কেননা শুনে রেখে দেন, আগে ছিল সাদা, হাজারে আসওয়াদ মানুষের গুনাহ টেনে টেনে কালো হয়ে গেছে। এই নওজোয়ান যুবকেরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, এ হাজারে আসওয়াদ শুনে রেখে দাও, তুমি তোমার এত সম্মান, কেননা আমার রাসূলুল্লাহ তোমাকে চুমু খেয়েছে বলে আমার আল্লাহ তোমার সম্মানকে বাড়িয়ে দিয়েছে। কে চুমু খেয়েছে? আমার রাসূল হাজারে আসওয়াদে চুমু খেয়েছে বলে আল্লাহ হাজারে আসওয়াদের সম্মান বাড়িয়ে দিয়েছে। বলুন তো ভাই, কোন জায়গায় ছেলে মেয়ে এক জায়গায় থাকে? কোন জায়গায় থাকে? কিন্তু কাবা ঘর তওয়াফ করতে গেলে ছেলে মেয়ে আলাদা না একসঙ্গে? একসাথে না? একসঙ্গে। কারণ আগেকার যুগে মসজিদেও একসঙ্গে জামাত করে নামাজ হতো। হযরতে ওমর বলে, হুজুর ছেলে মেয়ে যদি মসজিদে একসঙ্গে জামাত করে নামাজ পড়ে, আগামী দিন মসজিদগুলো জিনার কাজ হবে, তার থেকে ভালো ছেলে মেয়ে আলাদা করে দেন। এজন্য নবী ওমরকে ফারুক উপাধি দিয়েছিলেন। জোরে বলবেন না? কি করেছিলেন? ফারাক মানে ডিভাইডেড। মিরাজের কথা সর্বপ্রথম এক বাক্যে বিশ্বাস করেছিল আবু বকর, এজন্য রাসূলুল্লাহ আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়েছে। আরো জোরে বলা গেল না? কি উপাধি? সিদ্দিক। এখন কাবা ঘর তওয়াফ করবে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা,
এরকম ভাবে কাবা ঘর তওয়াফ করে নিয়ে হাজরা আসওয়াদে চুমা দিয়ে বুসা দিয়ে বান্দাখানা যখন মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাবা করে এরকম ভাবে মক্কা দিকে এরকম ভাবে সাফা মারওয়ায় চলে যায়, একবার সাফায় যায় মারওয়ায় আসে, মারওয়া থেকে সাফায় আসে, এরকম ভাবে 7 বার করে মাথার চুলকে ফেলে দেয় অর্থাৎ ন্যাড়া হয়ে যায়। আল্লাহ নবী বলে আজিরা বলে এটা তো উমরার আরকান, কেন আমরা মদিনায় যাব? কত বড় কপাল ফাটা দেখেন, এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক যে নবীর খাতিরে কাবাকে শরীফ করেছেন, কেননা নবী আমার 2 রাকাত নামাজ পড়ছিলেন, যে নামাজ হচ্ছে মসজিদে কিবলাতায়, নবী আমার মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ পড়ছিলেন। আমার আল্লাহ পাক নবী আমার মনে মনে করে আল্লাহ পাক তুমি যদি আজকের দিনে কাবাকে কিবলা করে দাও আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব শুনে রেখে দাও, তুমি যে আমি আল্লাহ আমার কাছে আশা করেছো, আমি আল্লাহ কি পারি না রে হাবিব? চলে যাও চলে যাও, আমি আল্লাহ তোমার ওসিলায় আজকের দিনে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানিয়েছেন যারা মদিনায় এসে মসজিদে নববীতে আমি নবী আমাকে সে সালাম দেয়, আমি রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে যখন আমি নবী আমাকে সালাম দেয়, আমি নবী মদিনা শরীফ থেকে তার সালামের উত্তর দিই। যারা মসজিদে নববীতে এসে 1 রাকাত নামাজ পড়ে সে যেন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পেল, যারা মদিনাতে এসে 40 ওয়াক্ত নামাজ পড়লো ওই বান্দাখানা যেন কাল কিয়ামতের ময়দানে আমি নবী আমার সাথে আল্লাহর দয়ার জান্নাতে থাকলো। কে থাকবে? নবী বলছে তাহলে মদিনায় যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলো। মদিনাতেও যা লাগবে। নবী 2 নম্বর মসজিদ মসজিদুল আকসার কথা বললেন, 3 নম্বর মসজিদুল 2 নম্বর মসজিদে নববী, 3 নম্বর মসজিদুল আকসা। ফিলিস্তিনের মানুষ বলে দুনিয়ার মানুষ তোমরা তো দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, হ্যাঁ কি না? ফজর জোহর আসর মাগরিব ইশা, আর আমাদের দিনে 6 ওয়াক্ত নামাজ পড়া লাগে, যেটা জানাজার নামাজ। এক লোকের তাদের ঈমানটা দেখেন, এক লোকের 11টা ছেলে মারা গেছে ইসরায়েলি আঘাতে। কটা ছেলে? 11 জন। 11টা ছেলে ছিল, 11টা ছেলেই মারা গেছে। পরের দিন বাপ লোককে মিষ্টি বিলি করছে, সাংবাদিকরা জিজ্ঞেস করছে তোর 11টা ছেলে মরে গেছে আর তুই মিষ্টি বিলি করছিস, ব্যাপার কি? বাপ তখন জবাব দিচ্ছে শুনো আমার 11টা ছেলে মরে গেছে তো কি হয়েছে? কিয়ামতের দিন আল্লাহকে বলবো আল্লাহ আমি 11টা শহীদের আব্বা। আর একটু জোরে বলো না, কটা শহীদের? 11টা। তাহলে আসেন আল্লাহ 4টে বিষয় ওয়াদা করছেন। কটা বিষয়? 4টে বিষয়। আচ্ছা বলুন তো বলাবলের বাপেরা, আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা খিলাফ করবে? কি গো চাচা, খিলাফ করবে? আল্লাহর ওয়াদা খিলাফ হবে? খিলাফ হবে না। মা মেয়ের হবে না, মা মেয়ের সঙ্গে ওয়াদা করছে, ছেলে বাপের সঙ্গে ওয়াদা করছে। বাপ বলছে চলে যাও, আজকের দিনে তোমার 11টা এরকম ভাবে বাপ ছেলের ওয়াদা করছে, বলছে যাও তুমি চলে যাও। বাপ ছেলের ওয়াদাতে বলছে যে তুই মাধ্যমিকে ভালো নম্বর তোল, আমি তোকে দামি অ্যান্ড্রয়েড সেট কিনে দেবো। কি কিনে দিবে? মোবাইল, দামি মোবাইল কিনে দিবে। ছেলে মাধ্যমিকে ভালো নম্বর তুলেছে, এখন বাপের পকেটে টাকা নাই, ওয়াদা খিলাফ হবে না? হবে না? জোর করে বলো, একটু কথা বলতে হবে, না আমি চুপ করে বসে কাকে লিবাজ করবো বলেন? বলছি বাপ ছেলের ওয়াদা খিলাফ হবে না? হবে না? হবে। মা মেয়েকে বলছে মারে তুই আমার কথা মতো চল, আমি তোকে একটা কানের করে দেবো। মায়ের কাছে টাকা নাই, মেয়ের সঙ্গে ওয়াদা খিলাফ হবে না?
হবে। স্বামী স্ত্রীর ওয়াদা, স্বামী স্ত্রীকে বলছে তুমি আমার কথা মতো চলো, ঈদের টাইমে 5খানা শাড়ি কিনে দেবো। স্বামী যে কাজ করে পেমেন্ট পাই না, ওয়াদা খিলাফ হবে না? হবে না, খিলাফ হয়ে যাবে। কিন্তু আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা কি খিলাফ করবে? জোর করে বলো, কোনোদিন খিলাফ হবে না। যার একটা প্রমাণ নেন, শুধু বলে দিয়ে চলে যাব প্রমাণ দেবো না, এটা তো নয়। হযরতে ওমর হুজুরের জামানায় একটা যুবক প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন। वजद में फलक भी आ गया, वजद में फलक भी आ गया, टुकड़ों में हिलाल देखिए, टुकड़ों में हिलाल देखिए, हुस्न का कमाल देखिए, का कमाल देखिए। आमीन। উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভুলিনি